কিভাবে স্পন্সর পাবেন আপনার ভিডিওগুলোর জন্য, কিভাবে যে কোনো কোম্পানি থেকে আপনার ভিডিওগুলোতে স্পন্সরশিপ নিয়ে আসবেন, কিভাবে একটা প্রোডাক্ট রিভিউ করে আপনি ইনকাম করবেন, সে প্রসেসটুকু হয়তো আপনার ক্লিয়ার জানা নেই। টিকটকে আর্নিং করার যে সোর্সগুলো রয়েছে তার মাঝে একটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক লেভেলের সোর্স হচ্ছে এই স্পন্সরশিপ। কিন্তু আমাদের সবার মনে একটাই কনফিউশন যে আমরা কোথায় থেকে কিভাবে পাবো স্পন্সর আমাদের ভিডিওগুলোর জন্য, যেখান থেকে আমরা মোটামুটি পর্যায়ের একটা ইনকাম করতে পারবো। গত কিছুদিন আগে আমরা একটি ভিডিও আপলোড করেছি টিকটকে ইনকাম করার সোর্সসমূহ, অর্থাৎ টিকটক থেকে ইনকাম করার যে উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো। তার মাঝে গুরুত্বপূর্ণ ছিল স্পন্সরশিপ, এবং অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে স্পন্সরশিপ আমরা ভিডিওতে কীভাবে নিয়ে আসবো সেই প্রসেসটুকু দেখানোর জন্য। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি যে কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ নিয়ে আসবেন আপনার ভিডিওগুলোর জন্য, এবং যে কোনো প্রোডাক্ট আপনি রিভিউ করে স্পন্সরশিপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আল্লাহর রহমতে আপনি অনেক অনেক ভালো আছেন। বলছিলাম টিকটক স্পন্সরশিপের কথা, যেখান থেকে আপনি অধিক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে আপনার ভিডিওগুলোতে স্পন্সরশিপ নিয়ে আসবেন যে কোনো কোম্পানি থেকে সেটা বলতেছি। তার আগে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন এক নম্বর হচ্ছে, আপনি যে কোম্পানি থেকে স্পন্সরশিপ নেবেন তাদের দুইটা হ্যাশট্যাগ আপনাকে ভিডিওতে ব্যবহার করতে হবে। নর্মালি অন্য কোনো হ্যাশট্যাগ স্পন্সরশিপ ভিডিওতে ব্যবহার করার নিয়ম নেই, না করাটা উত্তম। যেমন ধরুন আপনি একটা কোম্পানি থেকে স্পন্সরশিপ নিলেন, সেই কোম্পানির নামের উপর একটা হ্যাশট্যাগ হবে ভিডিও কোম্পানি ফুড লিমিটেড। এখন আপনি কি রিভিউ করতেছেন, হয়তো সেখান থেকে একটা যে প্রোডাক্টটা রিভিউ করতেছেন, যে প্রোডাক্টটা আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন, সেই প্রোডাক্টের নামে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনার কোম্পানির নামে একটা হ্যাশট্যাগ, আপনার যে প্রোডাক্ট সে নামে একটা হ্যাশট্যাগ, দুইটা হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতেই হবে। ক্লিয়ারভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। ফান কোম্পানি থেকে আমাকে একটা স্পন্সরশিপ দেওয়া হলো ফান সস রিভিউ করার জন্য। তো আমি ফান সসটা খেতে খেতে আর রিভিউ করলাম, আমার অডিয়েন্সদেরকে দেখালাম। তো এক্ষেত্রে আমাদেরকে ফান কোম্পানি, যেহেতু এটি তাদের কোম্পানির নাম, তো আমি ফান কোম্পানি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেহেতু আমি প্রোডাক্টের রিভিউ করছি সেটার নাম ছিল ফান সস, তো আমি আরও একটা হ্যাশট্যাগ দিলাম ফান সস। তো এভাবে আপনি কোম্পানির নামে একটা হ্যাশট্যাগ এবং প্রোডাক্টের নামে একটা হ্যাশট্যাগ, আই হোপ আপনি বুঝতে পারছেন। এই হচ্ছে হ্যাশট্যাগের বিষয়। এবার কথা হচ্ছে, আমাকে যে এই প্রোডাক্টটা দেওয়া হলো সেটা আমি কিভাবে ভিডিও তৈরি করব বা কিভাবে আমি ভিডিওর মাধ্যমে সেই প্রোডাক্টটি উপস্থাপন করব। তো এই বিষয়টা যদি আপনি একেবারেই না বুঝেন, তাহলে আপনি যে প্রোডাক্টটা আপনি স্পন্সরশিপ নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা দিয়ে প্রথমে টিকটকে এসে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন যে ওই প্রোডাক্টের আন্ডারে আরও কতজন স্পন্সরশিপ নিছে বা তারা কিভাবে ভিডিও তৈরি করছে সেগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন। তবে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এটি আপনি ভিডিও খুঁজে নাও পেতে পারেন, তবে অধিকাংশ সময় এটি পাওয়া যায়। আরও কিছু নিয়ম নীতি আছে। প্রথম দিকে আপনার কাছে কষ্টকর মনে হলেও কিন্তু এটা একটা ইনকামের সোর্স, কষ্ট তো একটু হবেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সবগুলো বিষয় আপনি ক্লিয়ার বুঝতে পারেন। তুমি যদি প্রাণ সসের বস চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চাও, তাহলে এক্ষুনি প্রাণ সস হাতে নিয়ে বানিয়ে ফেলো ভিডিও এবং শেয়ার করো আমাদের সাথে। তোমরা চাইলে আমার স্টেপগুলো কপি করতে পারো বা বানিয়ে ফেলতে পারো সম্পূর্ণ নিজের মতো এক্সাইটিং কোনো ভিডিও। তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ভিডিও যে বানাবে এবং ইন্টারেস্টিং হবে, তাদের মধ্যে সেরা 10 জন পাবে 1000 টাকার গিফট ভাউচার। তাহলে আর দেরি কেন, এক্ষুনি প্রাণ সসের মিনি প্যাক হাতে নিয়ে বানিয়ে ফেলো ভিডিও এবং শেয়ার করো আমাদের সাথে। বাই। রাইট নাও আমি আমার ফোনে জিমেল বক্সটা ওপেন করে নিলাম। এখান থেকে আমি ফ্যান আইকনের উপরে টাচ করছি। তারপর আপনি যেই কোম্পানি থেকে স্পন্সরশিপ নেবেন সেই কোম্পানির ইমেলটি আপনাকে আগে থেকে সংরক্ষণ করে রাখতে হবে, এবং ওই ইমেলটি আপনাকে এই ট্যুর জায়গায় পেস্ট করে দিতে হবে। একটু নিচে আসলে দেখতে পাবেন সাবজেক্টের নামে একটা অপশানস রয়েছে, এখানে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর স্পন্সরশিপ। মূলত আপনি যেই কোম্পানি থেকে স্পন্সরশিপ নেবেন তাদের কাছে একটা ইমেল প্রথমে পাঠাতে হবে, আর বিজনেস ডিলগুলো অধিকাংশই ইমেলের মাধ্যমে হয়। তো এই ইমেলটা আপনার জন্য সুন্দর করে লেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা লিখেছি সেটা আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি, এছাড়া আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। তো আমি লিখেছি, ডিয়ার স্যার, আই এম ইন্টারেস্ট টু রিভিউ ইউর প্রোডাক্ট। আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ পর্যালোচনা করতে আমি আগ্রহী। আই থিঙ্ক মাই ভিউয়ার্স শুড নো মোর অ্যাবাউট ইউর প্রোডাক্ট। আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কে আমার ভিউয়ার্সদেরকে আরও জানানো উচিত। অ্যান্ড আই হোপ ক্যান প্রেজেন্ট ইউর প্রোডাক্ট উইথ মাই ট্যালেন্ট। আমার ট্যালেন্টের সাথে আমি আপনাদের প্রোডাক্টগুলো উপস্থাপন করতে পারবো। সো আই এম রিকোয়েস্ট ফর স্পন্সরশিপ। এছাড়াও আমি নিচে আরও কিছু কথা লিখেছি, তো এগুলো সব আপনারা ফার্স্ট কমেন্টে পাবেন।
তো আমি নিচে আরও লিখেছি যে আমাকে স্পন্সরশিপ দিয়ে আপনাদের লেটেস্ট প্রোডাক্টগুলো উপস্থাপন করার সুযোগ দেবেন এবং পরবর্তীতে যা আপনাদের ব্যবসা উন্নতির জন্য এটি সহযোগিতা করবে। তো এটি আমি এখানে লিখছি, আপনি চাইলে এখানে আপনার মতো করেও লিখতে পারেন, আপনি দু একটা লাইন অ্যাড করতে পারেন, দু একটা লাইন ক্লোজ করতে পারেন। আমি আমার মতো করে লিখছি, আমি যেটা লিখছি সেটা তো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। পার্সোনাল ইনফরমেশানে এসে আপনাকে প্রথমে আপনার নামটা দিতে হবে, তারপর এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। আই থিঙ্ক অ্যাড্রেস লেখার নিয়ম আপনার জানা আছে, তাই আমি অ্যাড্রেস আর লিখিনি। তারপর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে পেস্ট করে দিতে হবে। আপনার টিকটক আইডির লিঙ্ক দেবেন, ফেসবুক আইডির লিঙ্ক দেবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল এগুলো থাকলে সেগুলো আপনি দিতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য অবশ্যই আপনাকে ফোন নাম্বার মাস্ট দিতেই হবে। তো এভাবে একটা ইমেল লিখে আপনি কোম্পানির কাছে যখন একটা ইমেল পাঠিয়ে দেবেন, তখন আপনাকে তার রিপ্লাই প্রদান করবে যে আপনি কিভাবে ভিডিওটা তৈরি করবেন বা কত টাকার ভিতরে নেবেন, সবগুলো ডিল কিন্তু পরবর্তী ইমেলও হবে। আরও একটা ব্যাপার বলে রাখছি, আমাদের আজকের ভিডিওটা শুধু আমি আপনাকে একটা বেসিক ধারণা দিচ্ছি কিভাবে একজন কোম্পানি থেকে আপনি স্পন্সরশিপ নেবেন আপনার ভিডিওগুলোর জন্য। এছাড়া স্পন্সরশিপ ভিডিও কিভাবে তৈরি করবেন প্রপারলি আরও যে ডিটেল কাজগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দ্বিতীয় পার্টে একটা ভিডিও আসবে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি এই ধরনের ব্যাপারগুলোতে আপনি ইন্টারেস্টিং ফিল করেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে আপনার ফোনে পৌঁছায়।